আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে টমেটো ক্ষেত। আর টমেটো ক্ষেতটা উপর থেকে দেখাই। এই যে এরকম করে রেখেছে। আর কত টমেটো দেখেন, কত সুন্দর সুন্দর টমেটো। তবে এখন তো টমেটো সিজন শেষ দিকে আসছে, তাই একটু হয়ে আছে। না হলে দেখেন কত টমেটো ধরেছে, গাছ ভর্তি টমেটো। এই যে আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে একটু যেহেতু সিজন শেষের দিকে, তাই রোদ, আমরা বলি যে রোদ লেগে গেছে। যেখানে একটা কিউট লাল টমেটো, কত সুন্দর। আর আপনাদের যদি আমি মাঠটা দেখাই, তো দেখেন কি সুন্দর। এই যে সবুজ ধান ক্ষেত, চারপাশে ধান ক্ষেত। এই যে অনেক টমেটো ধরে আছে। এই যে এই টমেটোটা অনেক সুন্দর লাগছে। আর ধান ক্ষেত সকাল বেলায়, এখনো শিশির শুকায়নি, সবুজ মাঠ। আর আপনাদের দেখায় পটল ক্ষেত। এই যে পটলের গাছ, আপনারা কি কখনো দেখেছেন এর আগে পটল গাছ? এই ডগাটা কিন্তু খাওয়া যায়। এই ডগাটা আরও সতেজ হবে, মোটা হবে। এইটা পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে খেলে একটু তেতো, গিমহা শাক বলে, ওইরকম তেতো তেতো লাগে। এই বাঁশগুলো দিয়ে এর উপরে মাচা হবে। মাচার উপর এই যে বাঁশগুলো আছে, এগুলোর উপরে মাচা হবে। মাচার উপর টমেটো ধরবে। আমি আরেকটা টমেটো ক্ষেত আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে যে গাছগুলো, পটল গাছগুলো দেখালাম। আর জমিগুলো কিরকম করে আলগা করা আছে। এখন আসেন দেখাই। আস্তে আস্তে আসো তোমরা, আস্তে আস্তে। এটা হচ্ছে ধান ক্ষেতের আইল। এই যে আইল, এই আইল দিয়ে আমরা চলেছি। আপনাকে আমাদের পটল ক্ষেত আপনাদের দেখাবো, সামনে আছে, চলেন। তো এই যে বিশাল মাঠ, বিশাল ক্ষেত। ঘুঘু পাখি। আগে এই জায়গাগুলোতে ছোট ছোট আমের গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এরকম আমের গাছ ছিল। আমাদেরই অনেকগুলা ছিল, প্রায় 21-22টা। তো এখন গাছের কারণে ফসল হয়ে যাচ্ছে। আর আমের দাম হিসেবে দেখা যাচ্ছে যে ফসলের, সবজির দাম বেশি। এই কারণে হচ্ছে যে আমের গাছ সবাই কেটে ফেলছে। তারপরও আমাদের কিছু আছে, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব আমাদের। আর এই যে জমিগুলো দেখছেন, এগুলো সব আমাদের বংশের, আমার বরাব্বার, চাচার, এরকম। এই যে আমাদের পটল গাছ, এই যে দেখেন। এই যে এটা দিয়ে সুন্দর করে করেছে। আর এই যে ডগা, এই ডগাটা আমরা রান্না করে খাই, ভাজি করে, বেশি করে পেঁয়াজ করে, একটু তেতো তেতো লাগে। আর পটল পাতের বড়া তো রমজানে চলেই, রমজানে পটল পাতের বড়া ছাড়া আসলে হয়ই না বলা যায়। আর এই যে পাট ক্ষেত, আগে আমাদের পাট চাষ করা হতো অনেক বড় বড় লম্বা, শুধু ওই যে রশি বানানোর জন্য। আর এখন শুধু শাক, এখন হচ্ছে যে শাক করলেই লাভ আছে, শাক বিক্রি করা হয়, তুলে আবার বিক্রি করা হয়। এই যে এখানে পটল ধরবে, এগুলো সব ভরে যাবে।
ইনশাল্লাহ যদি আসি সেই পর্যন্ত তাহলে আবার দেখাবো।